আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 100 পাতায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করে দেখাবো। তোমরা সবাই 100 পাতা বের করো। দেখো 2 নম্বর দিয়ে লেখা আছে, নিচের সমস্যাটি সহপাঠীদের সঙ্গে আলোচনা করে দলে সমাধান করি। তো এখানে যে অঙ্কটা আছে এই অঙ্কটা আমরা পড়ি। সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন। বছর শেষে বেড়ে 2,48,940 টাকা হলো। তিনি কত হারে মুনাফা পেলেন? দেখো, সোহেল তার খামারে 2,30,500 টাকা বিনিয়োগ করলেন, তার মানে সে 2,30,500 টাকা দিয়ে খামার করা শুরু করলেন। তো যেটা দিয়ে শুরু করা হয় সেটাকে আমরা কি বলি? আসল বলি। তার মানে 2,30,500 এটা হচ্ছে আসল, এই টাকাটাকে বলা হয় কি? আসল। এবার 2,30,500 টাকা বিনিয়োগ করে বছর শেষে 2,48,940 টাকা হলো। শুরু করলো 2,30,500 টাকা, বছর শেষে সেটা বেড়ে কত হলো? 2,48,940 টাকা। এখন বলা হচ্ছে তিনি কত হারে মুনাফা পেলেন। হারে বললে আমরা হিসাব করব 100 টাকায় সে কত টাকা মুনাফা পেলেন শেষ পর্যন্ত। এখন হিসাব হচ্ছে এই যে এইটা তো আসল, তাহলে এইটা কি? এই প্রথমে যে টাকাটা আছে, যে টাকাটা দিয়ে সে খামার শুরু করলো সেটা হচ্ছে আসল। আর তারপরে যে টাকাটা হলো এটা কি? এটা কি আসল? হ্যাঁ, এটা হচ্ছে মুনাফা আসল। এটাকে কি বলা হয়? মুনাফা আসল। মানে এখানে মুনাফাও আছে আবার আসলও আছে। ঠিক আছে, আমাদের প্রথম কাজ হচ্ছে মুনাফা বের করা, যে আমার কত টাকা মুনাফা হলো। দেখো, এই টাকা থেকে যদি আমি এই টাকাটা বিয়োগ করি তাহলে মুনাফা পাবো, কারণ এখানে মুনাফাও আছে আসলও আছে, আর এখানে শুধু আসল আছে। তার মানে মুনাফা আসল থেকে যদি আসল বিয়োগ করে দেওয়া হয় তাহলে আমরা কি পাবো? মুনাফা পাবো। দেখো কিভাবে শুরু করবা। লেখা আছে এখানে মুনাফা সমান, দেখো প্রথমে মুনাফা বের করে নেওয়া হচ্ছে, এই সংখ্যা থেকে এই সংখ্যা বিয়োগ করা হচ্ছে। দেখো 2,48,940 বিয়োগ 2,30,500 সমান, বিয়োগ করলে হচ্ছে 18,440 টাকা। এটা কি হলো? মুনাফা হলো। কয় বছরে? 1 বছরে। তাহলে 1 বছরে মুনাফা পেল 18,440 টাকা। তো এখন দেখো এখানে তারপরে কি লেখা আছে, অর্থাৎ 2,30,500 টাকায় 1 বছরের মুনাফা হলো 18,440 টাকা। যে আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার, এটা কিন্তু সূত্র। আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার। এখন দেখো প্রথমে আছে মুনাফা। মুনাফা কত দেওয়া আছে? আমরা মুনাফা পেয়েছি 18,440। দেখো মুনাফার নিচে আমরা লিখবো হচ্ছে 18,440, তারপরে সমান চিহ্ন এখানে দিয়ে দিলাম। আসল কত? দেখো আসল দেওয়া আছে 2,30,500। দেখো 2,30,500, তারপরে গুণ দিয়ে মুনাফার হার কিন্তু আমাদের নেই, মুনাফার হারই বের করতে হবে, সেজন্য গুণ দিয়ে মুনাফার হারটা কিন্তু এখানে থেকে যাবে। এবার তারপরে কি করছে দেখো, তারপরে মুনাফার হার লেখে সমান চিহ্ন দিয়ে, দেখো এটা কিন্তু একবার উল্টায় লেখা হয়েছে। মুনাফার হার কিন্তু এখানে লেখার পরে মুনাফার হারের সাথে এটা কিন্তু গুণ অবস্থায় আছে। গুণ অবস্থায় থাকলে এই সংখ্যাটা ভাগ অবস্থায় যাবে। কোথায় যাবে? এই পাশে যে সংখ্যা আছে তার নিচে যাবে। তার মানে দেখো মুনাফার হার সমান, এটা কিন্তু উপরে বসাতে হবে 18,440 উপরে আছে, আর এটা হবে কি 2,30,500 হচ্ছে নিচে হবে। এবার কি ভাগ করতে হবে। দেখো ভাগ করলে কত হয়, তো এই আমরা এখানে একটা কাজ করতে পারি, এই শূন্য আর এই শূন্য কেটে দিলাম, দেওয়ার পর এখন থাকছে কত? এখন থাকছে হচ্ছে 23,050, আর উপরে আছে 1,844। যদি 23,050 দিয়ে 1,844কে ভাগ করো তাহলে কত আসবে? দেখো ভাগটা আমরা খাতায় করছি। এখন দেখো যে সংখ্যা দিয়ে ভাগ করছি সেই সংখ্যাটা তো বড়, তাহলে কত দিয়ে ভাগ করবা? শূন্য দিয়ে। প্রথমে শূন্য দিয়ে ভাগ করলে শূন্যই হয়, এবার বিয়োগ করলে 1,844 হয়।
দেখো এখানে আর কোনো সংখ্যা আছে, আর কোনো সংখ্যা নেই, কিন্তু সংখ্যা না থাকলেও আমরা এখানে একটা শূন্য ধার নেব। প্রথমবার যখন একটা শূন্য নেব তখন এখানে একটা দশমিক হবে। দেখো শূন্য নেওয়ার পরে এখনও কি এখান থেকে বড় হয়েছে, এটা এখনও কিন্তু এই সংখ্যা থেকে এই সংখ্যা ছোট, তাই আবার শূন্য নেব, আবার শূন্য নিয়ে নিচে আবার শূন্য দেব, আবার বিয়োগ করলে 18,440 হবে। দেখো আমরা এই অঙ্কটা মেলানোর জন্য আবার আরেকটা শূন্য নেব, আমরা আবার আরেকটা শূন্য নেব। যখন এই শূন্যটা নেব তখন আর এখানে কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, প্রথমবার দশমিক হয়, তারপর আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই। এখন দেখো এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাকে ভাগ করলে কতবার যেতে পারে। দেখো আমরা তো এত বড় ঘরের নামটা পারি না, তাই আমরা 2 দিয়ে হিসাব করবো। 2 দিয়ে যদি আমরা এখানে 18কে ভাগ করে দেখব কতবার যায়। দেখো 2 দিয়ে 18কে ভাগ করলে 9 বার যায়। এখন 9 যদি এই সংখ্যার সাথে গুণ করি তাহলে কত হতে পারে। দেখো 9 যদি গুণ করা হয় তাহলে কত হবে, 9 0 0 5 নাম 45-এর 5 হাতে 4, 9 0 0 হাতে 4 বসায় দাও, 3 নাম 27-এর 7 হাতে 2, 9 2 18 আর 2 হচ্ছে 20। দেখো বেশি হয়ে গেল না, বেশি হয়ে গেল, তার মানে 9 নিলে হবে না, আমরা 8 নিয়ে দেখব হয় কিনা, 8 নিয়ে হয় কিনা। প্রথমে 8 আর 0 গুণ করলে 0, তারপরে 8 আর 5 গুণ করলে 5 8 40, 40-এ 0 হাতে থাকে 4, 8-এর সাথে 0 গুণ করলে 0 হাতে 4 বসায় দাও, এবার 3 8 24-এর 4 হাতে থাকে 2, এবার দেখো 8 2 16 আর হাতে 2 যোগ করলে হবে কত, 18। তার মানে মিলে যাচ্ছে, তাহলে এখানে 8 নিতে হবে, 8 নিলে হবে 1,84,400, মিলে গেল। তাহলে আমরা উত্তর পেয়েছি কত, 0.08। দেখো আমরা ভাগ করে পাচ্ছি 0.08। এখন এখানে পার্সেন্ট দেওয়া আছে না, যদি পার্সেন্ট দেওয়া থাকে তাহলে এই সংখ্যাটাকে 100 দ্বারা গুণ করতে হবে। এখন যদি 0.08কে আমরা 100 দ্বারা গুণ করি তাহলে কত হবে। দেখো গুণ করলে 100 শূন্য আছে কয়টা, 2টা, তার মানে দশমিকটা 2টা সংখ্যার পরে চলে আসবে, তার মানে এখানে চলে আসবে। এখানে চললে আমাদের সামনের শূন্যের কোনো দাম নেই, শুধুমাত্র 8 থাকবে। কত হবে, শুধুমাত্র 8, গুণ করলে 8 হবে। এখানে 8% লিখে দাও, তার মানে মুনাফার হার হচ্ছে 8%। আচ্ছা এখন যদি তোমরা এই অঙ্কটা লিখিতভাবে করতে চাও তাহলে কিভাবে করবা। লিখিতভাবে করার জন্য তোমাদের প্রথমে এই লাইনটা কিন্তু করে নিতে হবে, যেখানে যে লাইনটা করেছে এই লাইনটা করে নিতে হবে। দেখো লিখিতভাবে করার জন্য আমরা প্রথমে লিখে নিব যে মুনাফা সমান 2,48,940 বিয়োগ 2,30,500। এখন বিয়োগ করতে হবে। এখন এবার বিয়োগ করে দাও। যখন বিয়োগ করলে আমরা পাবো হচ্ছে 18,440। আমরা একটু আগে করে আসলাম 18,440। এখন তোমাকে যদি বলা হয় 18,440 এটা কোন টাকা থেকে আমরা পেয়েছি, দেখো আমাদের যে আসল ছিল যে 2,30,500 সেই টাকা থেকে আমরা এই টাকাটা লাভ পেয়েছি, মানে মুনাফা পেয়েছি। তাই লিখব 2,30,500 টাকায় 1 বছরের মুনাফা 18,440 টাকা। এবার নিচে 1 দেব, 1 টাকায় 1 বছরের মুনাফা, এটা ভাগ করতে হবে। 18,440 যাবে উপরে আর নিচে আসবে 2,30,500। দেখো এবার কত লিখবা। দেখো প্রশ্নে দেওয়া ছিল তিনি কত হারে মুনাফা পেলেন, কত হারে, হার যখন বলবে তখন 100 লিখতে হবে। 100 টাকায় 1 বছরের মুনাফা, দাগ দিয়ে 18,440 গুণ 100 আর নিচে 2,3,0,5,0,0। এখন দেখো আমরা চাইলে এই 2টা শূন্য আর এই 2টা শূন্য কেটে দিতে পারি। আচ্ছা কেটে দিলাম। এবার 2,305 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে। দেখো 2,305 দিয়ে যদি এই সংখ্যাটাকে ভাগ করো তাহলে আমরা আগে পেয়েছি, এটা হবে হচ্ছে 8%। কত হবে, 8 টাকা হবে।
যেহেতু আমাদের শতকরা হিসাব করা হয়েছে, তাই উত্তরের সময় আমরা কিন্তু পার্সেন্ট লিখব। যখন আমরা নিচে 100 দিব তখন কিন্তু এখানে পার্সেন্ট দিতে হবে, ঠিক আছে। এবার 3 নাম্বার খেয়াল করো। 3 নাম্বারে লেখা আছে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য 20,000 টাকা ঋণ নিলেন। বার্ষিক মুনাফার হার 6%। 3 বছরের পর সে কত টাকা মুনাফা দিবে? তার মানে তনিমা ব্যাংক থেকে 3 বছরের জন্য ঋণ নিল, কত টাকা? 20,000 টাকা ঋণ নিল। বার্ষিক মুনাফার হার হচ্ছে 6%। বার্ষিক মুনাফার হার কত? 6%। 3 বছর পর কত টাকা মুনাফা দিবে? আমাদের বের করতে হবে 3 বছর পর কত টাকা মুনাফা দিবে। এক কথায় মুনাফা বের করতে হবে। দেখো, তোমরা যদি চাও এই অঙ্কটা যদি সূত্র দিয়ে করো সব থেকে সহজ হবে। সূত্র দিয়ে করলে তোমাদের আগে এখানে দেখতে হবে যে কোন কোন মান দেওয়া আছে। দেখো, প্রথমে দেওয়া আছে 3 বছর, তার মানে এটাকে আমরা কি বলবো? সময় বলবো। সময় হচ্ছে 3 বছর। তো যেই টাকাটা ঋণ নিয়েছে তাকে আমরা কি বলবো? আসল বলবো। তার মানে সময়, আর এটা হচ্ছে আসল। আর দেখো এখানে 6% আছে, এই 6% অর্থ হচ্ছে মুনাফার হার। এখানে লেখা আছে মুনাফার হার 6%। এই 3টা মান জানা থাকলে কিন্তু অঙ্ক করা সহজ হবে। দেখো, তোমাকে বলা হচ্ছে যে 3 বছর পর সে কত টাকা মুনাফা দিবে, তাহলে মুনাফা যে সূত্র, সেই সূত্রটা ফেললেই হয়ে যাবে। দেখো, এই প্রয়োজনীয় সূত্রগুলো তোমরা মুখস্থ করে ফেলবা। 1 নম্বরে আছে মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100, মুখস্থ করে ফেলবা। তারপরে আসল সমান মুনাফা গুণ 100 বাই মুনাফার হার গুণ সময়, আবার সময় সমান মুনাফা গুণ 100 আসল গুণ মুনাফার হার। আর 4 নম্বরে আছে মুনাফার হার সমান মুনাফা গুণ 100 বাই আসল গুণ সময়। প্রথমটা খুবই গুরুত্বপূর্ণ, এই প্রথমটা মুখস্থ করো। দেখো, মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। এই সূত্র দিয়ে কিন্তু আমরা অঙ্কটা করব। দেখো, 3 নম্বর অঙ্কটা সূত্র দিয়ে করতে হলে প্রথমে তোমরা লিখে নিবা যে আসল 20,000 টাকা। ওখানে কিন্তু দেওয়া আছে প্রশ্নে যে আসল 20,000 টাকা, সময় হচ্ছে কত বছর? 3 বছর, আর মুনাফার হার হচ্ছে 6%। দেখো, মুনাফার হার কত দেওয়া আছে? 6% দেওয়া আছে। এবার আমরা সূত্র দিয়ে করব, খুবই সহজ। যে আমরা জানি মুনাফা সমান, যেহেতু মুনাফা চেয়েছে, আমরা জানি মুনাফা সমান আসল গুণ মুনাফার হার গুণ সময় বাই 100। এবার সমান চিহ্ন আছে, সমান চিহ্ন দিয়ে দাও। দেখো, আসল কত? আসল হচ্ছে 20,000 টাকা। মুনাফার হার হচ্ছে 6%, তার মানে 6 লিখলেই হবে। আর হচ্ছে সময় কত? সময় হচ্ছে 3 বছর। এবার নিচে হচ্ছে 100। দেখো, এই 2 শূন্য আর এই 2 শূন্য কেটে দিলাম। দেওয়ার পরে এখন কত থাকে? দেখো, প্রথমে 3 দিয়ে 6কে গুণ করো। 3 6 18, 18 18 আর 2 গুণ করলে 18 দুখানি কত? 18 দুখানি 36। আর শূন্য আছে কয়টা? 1 2। তার মানে 3,600 টাকা। মুনাফা আছে 3,000 কত? 600 টাকা। দেখো, সূত্র দিয়ে করলে কিন্তু অঙ্কগুলো খুবই সহজ হয়। যদি তুমি এই অঙ্কটা লিখিতভাবে করতে চাও তাহলে কিভাবে করবা? দেখো, এখানে আমাদের বার্ষিক মুনাফার হার কত দেওয়া আছে? 6% আছে। এইটা দিয়ে শুরু করবো। বার্ষিক মুনাফার হার 6% মানে কি? 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। কি লিখবা? 100 টাকায় 1 বছরের মুনাফা 6 টাকা। যে 100 টাকায় 1 বছরের মুনাফা, 1 বছরের মুনাফা কত টাকা? 1 বছরের মুনাফা 6 টাকা। এবার লিখবা অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা। দেখো, 100 নিচে 1 দিয়েছে, তার মানে এই সংখ্যাটা এখানে যে ভাগ হবে, 6 হবে উপরে, 100 হবে নিচে। এবার দেখো ওখানে কত হাজার টাকা ছিল? 20,000 টাকা। এবার লেখো 1 নিচে 20,000। 20,000 টাকায় 3 বছরের মুনাফা, 3 বছর ছিল, তাই 3 বছরের মুনাফা। এই দুইটাই কিন্তু গুণ হবে, তার মানে 6 গুণ, প্রথমে লিখবা 20,000, তারপর গুণ দিয়ে লিখবা হচ্ছে 3,000। এই দুইটা সংখ্যাই কিন্তু এখানে গুণ হবে, আর নিচে হবে 100। এবার 100 দুইটা শূন্য আর এই দুটো শূন্য কেটে দাও। এবার গুণ করে ফেলো। দেখো, 3 দুখানে 6, 6 ছক 36, কত হবে? 36। এবার এই দুইটা শূন্য বসায় দাও আর পাশে টাকা লিখে দাও।
দেখো এটাও কিন্তু হয়ে গেল। এখন তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে খুশি করতে পারো। তাহলে উত্তর উত্তর 3600 টাকা। তো আশা করি অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।